শখের দাম লাখ টাকা। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আর নিত্যদিনের মতো আমার ভিডিও দেখার জন্য ধৈর্য নিয়ে আমার সঙ্গেই থাকুন। তো এই যে আপনাদের ভাইয়া শখের দাম লাখ টাকা বললাম, তার শাক পাতা চাষ করা খুবই ভালো, মানে গাছগাছালি তার খুবই ভালো লাগে। আমরা যে ভাড়া বাসায় থাকি, সে ভাড়া বাসার ছাদে গাছ লাগিয়েছি অনেক রকমের, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন হয়তোবা। তো সেখান থেকে সে শাক উঠায় দিচ্ছে, কারণ সে নিজে লাগাবে এবং নিজে উঠাবে, আর আমি রান্না করব। এবং যত্ন বেশিরভাগ ওই নেয়, আর আমি মাঝে মাঝে একটু তদারকি করি। তাছাড়া আমার খুব একটা কাজ নেই। তো এখন সে শাকটা ভাজি করব, আর আজকে অনেক মজা করে কাতলা মাছ দিয়ে পটল কষায় রান্না করব। একদম এতটা মজা ছিল, বিশ্বাস করবেন না, খুবই মজা ছিল। আর এভাবে শুধু পটল দিয়ে আমি মনে হয় আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি। পটলের সঙ্গে দেখা যায় বেগুন বা অন্য কোনো সবজি অ্যাড করা হয়, বাট আজকে শুধু পটল আর আলু দিয়ে রান্না করব। ঝোলটা সত্যি অনেক মজা হয়েছিল। তো প্রথমে একটাতে শাক ভাজার জন্য পেঁয়াজটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিয়েছি। আর বললাম শাকগুলো তিতা লাগতেছিল, মাশাল্লাহ এবারে আর শাক তিতা লাগে নাই, কারণ একটু পাতা বেশি নিয়েছি, ডালগুলো ফালাই দিয়েছিলাম। আর শাকের নিচে সাদা সাদা ছত্রাকজনিত কি জানি একটা প্রবলেম ছিল, তো ওই টাইম গতবার হয়তো বা খেয়াল করি নাই, এই জন্য সব নিয়ে ফেলছি, আর তাতেই তিতা লাগছে। আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর একটা শাকের টেস্ট, আর এতটা মজা ছিল আজকে শাক ভাজা, সত্যি অনেক সুন্দর ছিল। তো যাই হোক, শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাদবাকি শাকগুলো দিয়ে দেওয়ার পর এখন যে ঝোলটা রান্না করব, সেই ঝোলেরও পেঁয়াজ খুব সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে, তো পুড়ে যাওয়ার ভয়ে আগেই পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে বাটা মশলা, ঝাল, লবণ, হলুদ এগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার আগে ভাবলাম, যেহেতু আজকে একটু গ্যাসের স্পিডটা কম আর পানিটাও একটু বেশি হয়ে গেছে, তো কিছুক্ষণ মানে পানিটা কষানোর পরে আমি মাছটা এখন দিয়ে দিব। এতে করে মাছ আর পানিটা মানে মশলাটা একসঙ্গে কষানো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পানি কমে আসছে। এ পর্যায়ে আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এই যে তেল গড়া করে কষিয়ে নিয়েছি, আর এই মাছগুলো এখন সুন্নত উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পর এই মশলাটা আরও ভালো করে ভাজবো, যাতে আরও সুন্দরভাবে মশলাটা একটু মানে হয়ে যায়। তো এই যে আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন এই যে পটল আর আলু কেটে রেখেছিলাম, ভালোভাবে ছিলে এভাবে কেটে নিয়েছি। তো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জাস্ট এখানে দিয়ে দিলাম। তো পটলগুলা পানিতে, মানে পটলে যে পানি আছে সে পানিতে অনেকক্ষণ যাবত কষিয়ে নিব। তো অনেকক্ষণ যাবত কষিয়ে নিতে নিতে এদিকে শাক ভাজাটাও মোটামুটি হওয়ার দিকে, এখন পানিটা একদম শুকিয়ে গেলে হয়ে যাবে। আর শাক ভাজা যদি খুব সুন্দর একটা গ্রিন ভাব চান, মানে সবুজ যদি মানে রাখতে চান, অবশ্যই ঢাকনা ছাড়া শাক ভাজাটা রান্না করতে হবে। এতে করে আপনার সবুজ যে ভাবটা দেখতে পাচ্ছেন, আমার শাকের কিন্তু কালার একদমই নষ্ট হয়নি, একদম সবুজ সবুজে আছে। তো ঢাকনা ছাড়া শাক ভাজা রান্না করলে কিন্তু শাকে অনেক ঝরঝরে হয় এবং সবুজ কালারটা ঠিক থাকে। তো শাক ভাজাটা একদমই হয়ে গেছে, আর এদিকে খুব সুন্দরভাবে পটলটা কষিয়ে নিয়েছি। পটলের পানিটা শুকিয়ে ফেলে দিয়ে তারপর আরও কিছুটা পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে তরকারি কষাতেই মজা, ঝোলের তরকারি বেশি কষালে বেশি টেস্ট হয়, এটা মানতে হবে। তো এখন সুন্দরভাবে এখন ঝোলের পানিটা দিয়ে দিব। একদম ঝোল একটু পাতলা করেই রাখবো, আমার ঝোল পাতলা না হলে ভালো লাগে না, একদম ঘন ঝোল আমার কাছে খুব একটা ভালো লাগে না। ঝোলের তরকারি ঝোল না থাকলে আর কি মজা আছে বলেন। তো সুন্দরভাবে ঝোলটা দিয়ে দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে তারপর টালা জিরা গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি। তো আজকে শাক ভাজা এবং পটলের তরকারি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।